শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রায় সময় কিছু বানান নিয়ে সংশয়ে থাকি যে বানানগুলো রসিকার হবে না দীর্ঘিকার হবে। যেমন গীতালি, স্বর্ণালী, মিতালি, এই বানানগুলোতে গীতালি বানান রসিকার হবে না দীর্ঘিকার হবে, মিতালি বানান একইভাবে রসিকার হবে না দীর্ঘিকার হবে। কোন বানানটা সঠিক? আজকে আমি এই ভিডিওতে শেখাবো কিভাবে এই বানানগুলো নির্ণয় করবেন। ওকে, আমরা দেখি শব্দের শেষে যদি আলি প্রত্যয় যুক্ত থাকে সেই শব্দের বানানে সবসময় রস্বইকার হয়। কি হয়? রস্বইকার হয়। সেই শব্দের বানানে রস্বইকার হয়। যেমন গীতালি, মিতালি, সোনালী, রূপালী, বর্ণালী, খেয়ালি, চৈতালি, এরকম করে বানানগুলো সবগুলোতেই কি হবে? রস্বইকার হয়। তবে প্রশ্ন হচ্ছে যে ভাইয়া, যে আমরা যখন রাস্তাঘাটে হাঁটতে যাই আমরা দুইটা বানান খুব বেশি চোখে পড়ে। একটা হচ্ছে সোনালী ব্যাংক আর একটা হচ্ছে রূপালী ব্যাংক। এই বানানগুলোর বানানো তো শব্দের শেষে কি আছে? শব্দের শেষে আলি আছে। শব্দের শেষে কি আছে? আলি আছে। তাহলে এই বানানগুলোতে কেন সোনালী বানানে দীর্ঘই হলো, রস্বইকার কেন হলো না? মনে রাখতে হবে যে কোনো প্রতিষ্ঠানের নাম যদি হয় সেক্ষেত্রে বিশেষ্য, এটা কি বিশেষ্য বা নাম, যদি বিশেষ্য যদি আলি হয়, কোনো বিশেষ্য যদি আলি হয়, সেই আলি যেভাবে আছে সেভাবেই লিখতে হবে। তাহলে সোনালী ব্যাংকের, এটা হচ্ছে সোনালী ব্যাংক, একটা নাম বুঝাচ্ছে। ব্যাংকটা রং সোনালী এরকম না, এটা নাম বুঝাচ্ছে। রূপালী একটা ব্যাংকের নাম বুঝাচ্ছে। কিন্তু যখনই আমি বলবো যে রূপালী ইলিশ, রূপালী ইলিশ, তাহলে ইলিশটা কেমন? ইলিশটা হচ্ছে রূপালী। ইলিশটা কেমন? ইলিশটা হচ্ছে রূপালী। এই বানানে কিন্তু হবে রূপালী বানান রস্বইকার দিয়ে। কেননা এই রূপালীটা অ্যাজেটিভ আকারে ব্যবহৃত হচ্ছে, অ্যাজেটিভ বা বিশেষণ আকারে ব্যবহৃত হচ্ছে। মনে রাখতে হবে, অ্যাজেটিভ বা বিশেষণ যদি বোঝায় রূপালী কিংবা সোনালী দিয়ে, তাহলে সেই বানানে হবে রস্বইকার। কিন্তু যদি প্রতিষ্ঠানের নাম বোঝায় বা বিশেষ্য বোঝায় সেক্ষেত্রে হবে দীর্ঘইকার, বা যেভাবে আছে সেভাবেই হবে। যেমন সোনালী ব্যাংক, এখানে কিন্তু বলতেছে না যে ব্যাংকের কালারটা সোনালী, এখানে বলছে রূপালী ব্যাংক। এখানে কিন্তু একবারও বলে নাই যে ব্যাংকের কালারটা হচ্ছে রূপালী। তাহলে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, যেভাবে বানানগুলো আছে সেভাবেই লিখতে হবে। কিন্তু আমরা সোনালী ইলিশ বা সোনালী ফসল বা রূপালী ইলিশ বা সোনালী আঁশ, আমরা বলি সোনালী আঁশ, এখানে কিন্তু সোনালী বানান অবশ্যই রস্বইকার হবে। কারণ সোনালী ফসল, সোনালী ফসল, তাহলে ফসলের রংটা কিরকম? রংটা হচ্ছে সোনালী। মনে রাখতে হবে অ্যাজেটিভ যদি হয় তাহলে হবে রস্বইকার, আর যদি নাউন বা বিশেষ্য হয় সেক্ষেত্রে হবে যেভাবে আছে সেভাবেই। আশা করি সোনালী, রূপালী এই বানানগুলো বুঝতে পেরেছেন।